আজকে আমি একটা মজাদার সুস্বাদু বাদাম ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে এর ভিতরে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা। এটাকে আমি একদম মিহি করি নাই, হালকা হালকা ছোটো করে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। এখন আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করব। পরিমাণ মতো লবণ আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়ো আমি আরও দেবো, যখন ওটা হয়ে আসবে তখন আবার জিরার গুঁড়ো দিয়ে উঠাবো। এখন এর জন্য অল্প দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো শেষ। এখানে আমি এখন কিছু টমেটো কুচিয়ে আসছি, এটা অ্যাড করে দেবো। এটাকে ভালোভাবে কষিয়ে নেব, গলে যাবে, তারপরে আমি কিছু অ্যাড করব। এখন আমি এখানে আগে ব্লেন্ডার করে রেখেছি বাদামের পেস্ট আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর অল্প সামান্য একটা কিশমিশ, এটা আমি এখানে অ্যাড করে দেবো। আর এখানে আমি পেঁয়াজ ফালি করে রেখেছি ছোটো ছোটো করে, ওগুলোও দিয়ে দেবো। এখন 4-5টার মতো আস্ত শুকনো মরিচ দিয়ে দেবো। এখন আমি এখানে 1টার মতো লেবুর রস ইউজ করব। সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। এটা অপশনাল, আপনার ইচ্ছে করলে দিতে পারেন, আর না দিলে স্কিপ করে যেতে পারেন। আমার ভালো লাগে আমি তাই দিই। এখন আমি এখানে জিরার গুঁড়ি অ্যাড করব। এই হলো আমার বাদাম ভর্তার ফাইনাল লুক। দেখেন, একবার হলে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, তাতে অন্য কোনো তরকারি দরকার হবে না। যে না খেয়েছেন একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।